হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আমি নন্দিতা। প্রথমেই বলে দিই, আমার এই চুলটাকে একটু ইগনোর করে দাও তোমরা। এটা করেছি কারণ আমি একটু আজকে চুলটাকে একটু কার্ল করতে চাই। আমার কাছে অ্যাকচুয়ালি কার্লার নেই, তো এইভাবে বেনি করে রাখলে তো একটু কার্ল হয়েই যায়। তো তার জন্যই ভাবলাম যে ঠিক আছে, আমি ওইটা অ্যাপ্লাই করেছি, দেখি এটা কতটা ওয়ার্ক করে। অ্যাকচুয়ালি যাচ্ছি একটু পর একটা রিসেপশন পার্টিতে, তো তার জন্যই। আর হেয়ার স্টাইলটা আমার কাছে হচ্ছে একটা বড় সমস্যা। আমি কোথাও গেলে আমার হেয়ারটা নিয়ে হয়ে যায়, আমার মানে অনেক বেশি সমস্যা হয়ে যায়, কি করব বুঝে পাই না। তো তার জন্য ভাবলাম ঠিক আছে, চুলটাকে খুলেই যাব, আর একটু কার্ল হলে দেখতে ভালোই লাগবে। তো চলো, আবার দেখা হচ্ছে রেডি হওয়ার পর। তো ফ্রেন্ডস, আমি পরছি হচ্ছে এই ল্যাভেন্ডার কালারের মেখলা চাদর। তার জন্যে আমি আমার আই মেকআপটাও রাখবো একদম হালকা একটা পার্পল শেড। তো চলো পুরো রেডি হয়ে নিই, তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে আমরা হয়ে গেছি পুরো রেডি। এটা ছিল আমার ফাইনাল লুক। এই যে পরেছি মেখলা চাদর, আর চুলটা যে বলেছিলাম কার্ল করেছি, অতটা তো হয়নি কারণ খুব কম সময়ের জন্য আমি কার্লটা করেছিলাম, তাও এই যে অল্প স্বল্প। তো বেটার, আমার দ্বারা কোনো হেয়ার স্টাইল হয় না, তাই এটাই আমার মনে হচ্ছে আমার জন্য বেটার। চলো আবার দেখা হচ্ছে বিয়ে বাড়ি। তো বেরিয়ে পড়লাম, গাড়ি নিয়েই যাচ্ছি কারণ আমাদের এখানে ওয়েদার 2-3 দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আজকে দুপুরবেলার থেকে ঠিকই ছিল, কিন্তু এখন একটু একটু বৃষ্টি পড়ছে, এই কমে এই আসে, তো তার জন্য ভাবলাম গাড়িটা নিয়ে যাওয়াই বেটার। তো এই যে আমি পিছনে বসে গেছি, আর আমার কন্যা হচ্ছে এই যে আগে, এই যে দিশু বেবি, আর এই হচ্ছে আমার হাজব্যান্ড, ড্রাইভ করছে ও। চলো আবার দেখা হবে পরে। সো এই যে এসে গেছি আমরা রিসেপশন পার্টিতে, আর এই রিসেপশন পার্টিটি করা হয়েছিল একটা গার্ডেন এরিয়ার উপর। আর ডেকোরেশনের তো ফ্রেন্ডস কোনো কথাই হবে না, জাস্ট অসাধারণ। দেখো, এটা ছিল ভিতরের ডেকোরেশনটা। তো আমার কাছে তো জাস্ট ওয়াও লেগেছে, তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবে। তো এই যে দেখো কি সুন্দর, মানে খুবই সুন্দর লাগছিল। বিশু বিশু। তারপর এখানে আমরা নববরবধূর সঙ্গে কয়েকটি ছবি উঠিয়ে নিলাম। ঝমঝম করে বৃষ্টি, আর শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে হচ্ছিল শিলা বৃষ্টি। আমরা দেখো কীভাবে করে পড়ছে, মানে এত বড় বড়, মানে দেখো পুরোটা হোয়াইট হয়ে গেছে। আর এইটা দেখে আমার মনে খুব বেশি মনে হচ্ছে। তারপরে যে হাতে করে উঠিয়ে নিয়ে এসে বলছে, মা দেখো বরফ এনেছি বরফ এনেছি। তারপর ওই যে বিয়ে বাড়ি গেলে যেটা ম্যান্ডেটরি, মানে হচ্ছে ফটো ওঠানো, সেটাই করছিলাম। আর এই যে দেখো ফ্রেন্ডস, এই জায়গাটি ছিল স্টার্টার্স কাউন্টার। তো পুরো চারপাশটাই স্টার্টার্স কাউন্টার ছিল, মানে এই সাইডটাতে যেখানে মানে ওই যে বৃষ্টিটা হচ্ছিল দেখলে না, সেখানে। তো খুব সুন্দর করেই সাজানো ছিল, কিন্তু বৃষ্টির জন্যে একটু এলোমেলো হয়ে গেল সব কিছুই। আর এই যে আমি এখানে এনজয় করছিলাম আমার স্টার্টার্স। প্রথমেই শুরু করেছিলাম চিজ বল, পানির পকোড়া, এসব দিয়ে। আমার মেয়েও পকোড়াই খেতে ভীষণ ভালোবাসে, ও বিয়ে বাড়ি গেলেই বলবে যে আর তো কিছু খাবো না, আমি পকোড়াই খাবো। তো ওই যে ওর মতো এখানে পকোড়া এনজয় করছে, ওর ভীষণ ভালো লাগে এগুলো। তারপরে এই যে এখানেও ছিল দেখো, এই যে এগুলো আরও, মানে বললাম না যে অনেক কিছু স্ট্যাটাস ছিল। তো এই যে এখন এসে গেছি ফুচকা খেতে, আর আমার মেয়েকে দেখো পাকা বলি, ফুচকা খাওয়ার জন্য নিজেই হাত উপরে করে দিচ্ছে, মানে এই সব খাওয়াতে এক্সপার্ট। ভাত খাবে না, বাট এইগুলো খেতে একদম, তখন ওর ঝাল লাগে। তারপর যাই হোক, এখানে আমরা খাচ্ছিলাম একটু চিকেন মোমো, আলু টিক্কি, এইসব একটু একটু করে সব কিছুই একটু একটু করে ট্রাই করছিলাম। আর এই জায়গাটিতে না ফ্রেন্ডস একটা মজার ব্যাপার হয়েছিল।
আমার মেয়ে অ্যাকচুয়ালি জুস আনতে গেছিলো, তো ও না আমার জন্য আর ওর নিজের জন্যে বললো দিতে যে আঙ্কেল আমাকে দুটো দাও। তো ও ছোটো মানুষ বলে ওকে একটাই দিয়েছে, ও হাতে করে আনতে পারবে না। সেটাই আমাকে এখানে রাগ করে বলছিল যে আমি দুটো চেয়েছি, আঙ্কেলটা আমাকে একটাই দিল। তো যাই হোক, আমিও এসে গেলাম জুস কাউন্টারে একটু জুস ট্রাই করবো বলে। আর আমি নিয়েছিলাম হচ্ছে চিলি গোয়াভা জুস। আমার কাছে তো খুব ভালো লেগেছিল। আর এই যে দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে একটা সেলফি পয়েন্ট, যেটা প্রত্যেক বিয়ে বাড়িতেই আজকাল রাখা হয়। তো এখানেও রাখা হয়েছিল। এটা না, এই জায়গাটা মানে একটা কাচের মানে বক্স টাইপের বানানো হয়েছিল, আমি জানি না এটাকে কি বলে। তো এখানেই ঢুকে আমার মেয়ে মজা করছিল, তো আমি কয়েকটা ক্যাপচার করে নিলাম ফটো ভিডিও একটু। আর এইখানে আমি আর আমার মেয়ে বসে বসে দুজনে গল্প করছি, কারণ আমার হাজব্যান্ড একটু ব্যস্ত ছিল বললে মানে এই যে মানে যার রিসেপশন আমরা এসেছি সে হচ্ছে আমার হাজব্যান্ডেরই স্কুল ফ্রেন্ড। সে হচ্ছে আমার হাজব্যান্ডের স্কুল ফ্রেন্ড। তো স্কুল ফ্রেন্ড যা মজা করছি। তারপরে এই যে তোমরা বিশ্বাস করবে কি না জানি না, হ্যাঁ আমার 5 ইয়ার্সের বেবি আমাকে এখানে এত সুন্দর করে ফটোগুলো উঠিয়ে দিল। আর এই যে এখানে দুজন বেবি দেখছো, একটা তো আমার বেবি তোমরা জানো, আর আরেকটা বেবি যে দেখছো সে হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মেয়ে। তো বাস ওরা দুজনকে পেয়ে গেছে, ছোটো মানুষ দুজন নিজেদের মতো করে খুব মজা করছিল। তা আমি এখানে বলছিলাম তোমরা একটু ডান্স করো তো, আর ওদের ডান্স মানেই হচ্ছে, বাচ্চাদের ডান্স মানেই হচ্ছে জাম্প, তো ওরাও সেটাই করছিল। তো এগুলোই দেখে দেখে আমি মজা পাচ্ছিলাম। আর এই যে এখানে দেখো ওদের কি আইডিয়া, ওরা কী করলো, বিয়েবাড়ি মানে বৃষ্টির জন্য খুব তাড়াতাড়ি একটু ফাঁকা হয়ে গেছিলো। তো যেমনি ওরা ফাঁকা পেলো, চেয়ারগুলোকে নিয়ে ওরা কী করলো, মিউজিক্যাল চেয়ার খেলা, মানে দুইজন মানুষ এতগুলো চেয়ার। যাই হোক, দেখে ভালো লাগছিল। তারপরে এই যে এখানে প্রত্যেকজন স্কুল ফ্রেন্ড ওরা ওদের সবাই ফ্যামিলিকে নিয়ে এখানে আমরা সবাই মিলে একটু ফটো উঠিয়ে নিলাম। এগুলো হচ্ছে মেমোরিজ, আর কিছুই না ফ্রেন্ডস এগুলো। তো এইখানে নিচ্ছিলাম হচ্ছে মেন কোর্স, আর প্রত্যেকটা মেন কোর্সে মানে প্রত্যেকটা আইটেমের ভালোভাবে ভিডিও করা পসিবল ছিল না, সেটা তোমরা বুঝতেই পারছো। হাতে প্লেট নিয়ে, মোবাইল নিয়ে, তারপর নিজস্ব ব্যাগ থাকে, পার্স এসব নিয়ে। তো যতটুকু পেরেছি আমি নেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। তো আমি ভেজ আইটেমগুলো আগে নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর নন ভেজটা আমি পরে নিয়েছিলাম, সেটাকে আর নেওয়া হয়নি ভিডিওতে। অনেক কিছু আইটেম ছিল, বলতে গেলে ভিডিও শেষ হয়ে যাবে। যাই হোক, এখানে আমরা সবাই মিলে বসে ছিলাম। তারপরে এই যে চলে আসলাম মুখ মিষ্টি করার পালায়, ডেজার্ট কাউন্টার। এখানে ছিল তিরামিসু আইসক্রিম, আর ছিল ছোট ছোট করে জিলিপি ভাজা হয়েছিল, একদম ঘি ভাজা জিলিপি, আর উপর দিয়ে তোমার রাবড়ি দিয়ে দিয়েছিল। জাস্ট কি বলবো, অসাম। ভিডিওটা এডিট করতে গিয়ে আবার খেতে ইচ্ছে করছে। যাই হোক, মেয়েও এখানে আইসক্রিম পেয়ে আর কোনো কথাই হবে না, খুব খুশি। আর ডিনারে তো মহারানী কিছুই খাইনি, খালি টোস্ট, একটু মানে পোলাও আর পানির, এক পিস পানির খেয়েছিল। তার জন্যই উনি আইসক্রিম পেয়ে খুব খুশি, আর আমিও মানা করিনি, ঠিক আছে কিছু তো খেয়ে পেটটা ভরতে হবে, যেটা ভালো লাগে সেটাই খাও। তোমরা সবাই খেয়ে নাও টিস্যুর থেকে। টিস্যু, হ্যাঁ এখন আমরা চলে যাব, ঠিক। তারপর এই জায়গাটি ফ্রেন্ডস এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল, আর বিয়েবাড়ি ফাঁকা দেখে আমিও সুযোগে একটুখানি সুন্দর করে এই জায়গাটিও ভিডিও করে নিলাম। গাছটা দেখো পুরো রেড কালার ছিল, মানে পুরো চেরি রেড যেটা বলে। এখন আমরা চলে যাবো বাড়ি, না দিশু?
তুমি কোথায়? আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি কোথায়? পাপাকে খুঁজে পাচ্ছি না। পাপা আসলে আমরা চলে যাবো। আর এইখানে দেখো ফ্রেন্ডস, গাছটা এত সুন্দর লাগছে। ডেকোরেশনটা তো কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। চলো এদিকটা দেখিয়ে দিশু, আসো। দেখো ফ্রেন্ডস, কি ভালো লাগছে। আচ্ছা, ডেকোরেশন তো বললামই, তবে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আর হ্যাঁ, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো মন্দ সবটাই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, তাহলে আগামী দিনে আরও ভিডিও আনতে নতুন নতুন আমি অনেক উৎসাহিত হব। তো ডান, বিয়েবাড়ি রিসেপশন পার্টি হয়ে গেল। বল কেমন লেগেছে স্কুল ফ্রেন্ডদের সাথে এত বছর পর? ওই যে পাগলি আসে না এখনো। আর এখানে বাবা মেয়ের একদম ওরে বাবা, ওরে বাবা, চলছে। ওখানে। চলো দিশু, চলো, ঠিক আছে, টাটা, রাখছি, বাই বাই। আর এই যে এটা ছিল গার্ডেনের মেইন এন্ট্রেন্স, যেটা আমি ঢোকার সময় ভিডিও নিব, তবে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যাওয়ার সময় কিরকম জল দেখো, কিরকম জল হয়েছে আমাদের এখানে। প্রচুর বৃষ্টি, বললাম না, বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখতে পাবে বিয়ে বাড়িতে গেলাম, ওখানেও বৃষ্টি পড়ে পুরো একদম দেখাবো ভিডিওতে, তোমরা দেখতেই পারবে শিলাবৃষ্টি হচ্ছিল। বিশু বেবি কী হয়েছে? কী হয়েছে? একটু বমি বমি পাচ্ছে না? ওর একটা প্রবলেম, গাড়িতে উঠলেই ওর বমি বমি পায়। কিছু হবে না, এই আমাদের বাড়ি এখন এসেই যাবে আর একটু। ভিডিওটি ভালো লাগলে একটা পাপা তো দেখা লাইক, যাচ্ছে না, কমেন্ট পাপা। আর শেয়ার করে দিও, আর অবশ্যই আমার তো পাশে থেকো। ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিই, Thanks for watching. কারণ এখন Love আমরা you all. অনেক টায়ার্ড। Bye bye. এখন বাড়ি গিয়ে আমরা কি করবো? ঘুমো ঘুমো করবো, তাই না? তো টাটা, চলো সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে।